এক চাষির 2টি গাধা ছিল। তাহারা একসঙ্গে মাঠে চড়িয়া খাইত, মাঝে মাঝে একসঙ্গে গান সাধিত। দুইজনের ভারী ভাব। অবস্থা খারাপ হইলে চাষি গাধা 2টি বেচিতে হাটে লইয়া আসিল। একটি গাধা কিনিল এক ধোপা, অপরটি কিনিল এক সার্কাসওয়ালা। সার্কাসওয়ালা গাধাটি লইয়া দেশে বিদেশে সার্কাস দেখাইতে চলিল। ধোপার গাধা দেশেই রহিল। 1 বছর পরে সার্কাসের দল দেশে ফিরিয়া আসিল। ধোপার গাধার সঙ্গে সার্কাসের গাধার আবার দেখা হইল। এতদিন পরে দুইজনে দুইজনকে দেখিয়া ভারী খুশি। সার্কাসের গাধা ধোপার গাধাকে জিজ্ঞাসা করিল, কেমন আছো ভাই? ধোপার গাধা বলিল, আরে ভাই, আমি ধোপার বাড়িতে বেশ সুখে আছি। দুবেলা জাব, খোল আর ইচ্ছে মতো ঘাস খাই। ধোপার বাড়িতে বেশি কাজ নাই। সকালে কাপড়ের বোঝা লইয়া নদীর ঘাটে যাই, সেখানে বোঝা নামায়া দিয়া এখানে সেখানে ঘাস খাইয়া বাড়াই আর মনের আনন্দে গান গাই। বিকেল হলে কাপড়ের বোঝা পিঠে লইয়া বাড়ি ফিরি, তারপর মহাভোজ। দেখিতেছ না আমার শরীর কেমন নাদুস নুদুস হয়েছে। আচ্ছা ভাই, তোমাকে এমন শুকনা দেখাইতেছে যে? সার্কাসের গাধা বলিল, সে কথা আর জিজ্ঞাসা করিও না ভাই। সার্কাসের লোকেরা ভালো মতো খাইতে দেয় না। তাহাদের যত মালপত্র আমার পিঠে চাপাইয়া এদেশে সেদেশে যাইতে হয়। ভালো মতো খাইতে পাই না। দিনে দিনে আমি কমজোর হইয়া পড়িতেছি। ধোপার গাধা বলিল, আচ্ছা ভাই, তুমি এই সার্কাসের দল ছাড়িয়া ধোপার বাড়িতে চলিয়া আসিলেই পারো। এখানে কিছুদিন থাকিলে আমার মতে তুমি খাইয়া দেয়া নাদুস নুদুস হইবে। সার্কাসের গাধা বলিল, কতবারই তো ভাবি তাহাই করিব, কিন্তু একটি আশায় সার্কাস দল ছাড়িতে পারি না। ধোপার গাধা জিজ্ঞাসা করিল, কি আশায় ভাই? সার্কাসের গাধা উত্তর করিল, আমাদের সার্কাসওয়ালার মেয়েটি যখন দড়ির উপর উঠিয়া নাচিতে আরম্ভ করে, তখন সার্কাসওয়ালা মেয়েটিকে বলে, দেখ, যদি তুই দড়ির উপর হইতে পড়িয়া যাইবি, এই গাধার সঙ্গে তোর বিবাহ দিব। সেই আশায় খাইয়া না খাইয়া নানা দুঃখ কষ্ট সহিয়াও সার্কাসের দল ছাড়িতে পারি না। কিন্তু ভাই, এই 1 বছরের মধ্যে একবারও সে দড়ি হইতে পড়িল না। যদি কোনো সময় মেয়েটি দড়ি হইতে পড়িয়া যায়, সেই আশায় সার্কাসের দল ছাড়িতে পারিতেছি না। এরূপ মিথ্যা আশার লোভে বোকা লোকেরা বহু নির্যাতন ও অসুবিধা সহ্য করে। গল্প কুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লী কবি জসীমউদ্দীনের লেখা একটি মুচকি হাসির গল্প, 2 গাধা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।